তর্জমা তো কিছু বুঝছেন, তর্জমা কিছু বুঝছেন। এই তর্জমা যদি বুঝিয়ে পড়েন তাহলে কেমন মজা লাগবে। আর পরে খেয়াল করেন, আল্লাহর এই কথা বলার সুযোগ দিতে হবে না? তা আমি যদি আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন শুরু হয়েছে, হঠাৎ দলিন ওয়ালা দলিনও মনে হয়, হঠাৎ দলিন, এর ভাগে আল্লাহ তোমার এগুলো করলে কবে? অত ব্যস্ত কে? অত ব্যস্ত কে? মসজিদে আসলে অত ব্যস্ত কে? নামাজে গেলে অত ব্যস্ত কে? বিড়ি খাওয়ার সময় তো অত ব্যস্ত না, সুখ টান দিয়ে ফ্রেশ হইয়ে এরপর আর এক টান দাও, ওই সময় তো গপ গপ টানো না, কথা কয় না। এই যুবক, ও বুড়ো, দুনিয়ার কোন জায়গায় এত ব্যস্ততা না। নামাজের মধ্যে আপনি এক রিকাত পড়তে পড়তে উনি 4 রিকাত পড়িয়ে দুয়া মুনাজাত করিয়ে বাইরে যে 2 আঙ্গুলি সুন্নত শুরু করে দিয়েছে, এরকম আছে না? ওরা জিজ্ঞেস করে এই হাঁটিস এই হাঁটিস, একটা লাঠি দিতে মানে জিজ্ঞেস করবেন তুমি এত তাড়াতাড়ি কয় যা ফলার যাগুলো ওগুলো আমি আগে পড়িয়ে থুইছি, ওনদি খালি উঠা বসাটা করে চলিয়েছে, ও আগে পড়িয়ে থুইছে, তাই ছাড়া এত তাড়াতাড়ি কিভাবে পড়ে? রুকুর মধ্যে শুনি, সিজদার মধ্যে কানে আসে 3 সময় সিজদা শেষ, কি কইলি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি যে ব্যস্ত, বিড়ির আগুনি পিছনে যে টানতেছে, 4 দোকানে 4 কাপের বাড়ি সহ্য করতে পারতেছে না, তার মধ্যে সূরা ফাতিহা পড়িয়া আল্লাহরে ওয়াকর সময় দেয়। কোন সময়? আল্লাহ কয় তুই যা পড়ছিস ও তোর কপাল নিয়ে তুই সর, আমার তো কিছু দিতে দিলি না, যা সেটি পড়ে। সুরওয়ালা দললি না গয়রিল মাকদুমি পড়ছিস, তুই এই হুদনা সারাকে ভক্ত এই থাকবি, আমার তো কিছু করতেই দিলি না। আমি তো বলবো যে আলী আব্দি মা সালা, তুই যা চাইছিস দিয়ে দিলাম। এই আবার কথা কয়। তাহলে আজকের থেকে সূরা ফাতিহা আস্তে পড়েন আর জোরে পড়েন, এই আয়াত ছাড়ি পড়া যাবে না? আল্লাহ বলুক, আমার কথাটা আল্লাহ কবুল করে নিক, নামাজের কবুলিয়াতের আল্লাহ তাহলে এই ছোট্ট বিপদে বাঁচাই দিছে। এই কথা মনে করে যাবা, সামনে কিচ্ছু থাকবে না। বুতুম পাখি ও তো রাত্রে ডাকবেই, ও ডাকবে না? তুই তো না হেতাল দিয়ে ঘুমাইছিস, কানের মধ্যে খিল লাগাই দিয়ে মমতাজ মনির খানের গান গাতি শুনতি। আর ওই বুতুম পাখিটা যে রাত্রে কুক কুক করে ডাকো, কি কয়? সদাই কুমরিয়া বাসাদ বকুকু বাগোশে মন্দরা ইয়াদ আল্লাহু। ও কুক করে না, ও কয় আল্লাহু 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 আল্লাহু। ওই হু টুক তুমি শোনা, আর তুমি মনে হয় যে অসুখ বিসুখ দেহি বাড়ি নিয়ে আসতেছে। তুই তো মড়কে ঘুমাইছিস, ফজরের সময় তোর কানে আজান যায় না। আল্লাহু আকবার। ওই পাখিটা রাতভর জিকির করে, আর তারে তুমি কুলক্ষণী বানাইছো। কাকটা বাড়ির পর ডাকতে যায়, সেও জিকির করতে যায়। মোরগটা শেষ রাত্রি উঠে বাঘ দেয়, সে কি কয়? সে কুক কুক কয় না রে, শোনা তফসিরের ভিতরে লাগছে মোরগে আজান দেয়। আরে দুনিয়ার কোনো ঘড়ি লাগে না, দেখবেন মোরগে যে টাইমে আজান দেয় প্রতিদিন সে সেই টাইমে আজান দেয়। কথা কন? 2 বার আজান দেয় মোরগে, রাত্রে তাহাজ্জুদের সময় একবার দেয়, ফজরের নামাজের আগে একবার। সেটাকে কি কয়? সুবহুন কুদ্দুসুন। আমি কি কুক 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 কুক, ও কয় কি? সুবহুন কুদ্দুসুন, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। সুবহ মানে পবিত্র, কুদ্দুস মানে পবিত্র। কাজে আমার আল্লাহর পবিত্রতার জন্য উঠে আয় মুসলমান, উঠে আয় যুবক, উঠে আয় পুরুষ, এ মহিলা উঠে যা নামাজ পড়। সুবহুন কুদ্দুসুন আজান দিয়ে দেয়, আর তুমি এগুলোকে লক্ষণ আর কুলক্ষণের ভিতরে নিয়ে যাও। আনা ইনদা জন্নে আবদিবি। সূরা ফাতিহাকে পড়ার সময় একেবারে আজমবিল জজম। আমার কথা না তো, আমার আব্বার কথা না, দুনিয়ার কোন রাজা বাচ্চার কথা না, এটা এই সূরা ফাতিহা কার কালাম? কার কালাম? এ পড়ে ফু দিলি পরিবর্তন হবেই হবে। আমরা এই ওয়াজ করে ছাড়িয়ে দিছি। পরের দিন ডাক্তারের কাছে গেছি ওষুধ খেতে। ডাক্তার কয় হুজুর কাল রাত্রি সূরা ফাতিহার রস করলেন, হ্যাঁ নাইছেন দিয়ে ওষুধ খাতি। কিডা সেইছে আপনাকে ফাও কথা যে সূরা ফাতিহা এই ফুড়িয়ে ফু দিলি বারা রোগ সেরে যায়। বস্তা বস্তা ওষুধ খাইয়ে একটা লোম খসাতে পারতেছি না, আর আলহামদুলিল্লাহ সূরা ফুড়িয়ে দেন, তাতে দেশে এত হাসপাতাল হতো না। এ ভূ ভাতে কি হয় বলার সাথে সাথে হুজুর বড় ক্রিটিক্যাল হুজুর, খুব সুচতুর হুজুর, সাথে সাথে বলছে হ্যাঁ কুত্তো চুপ। কি কইছে?
হ্যাঁ কুত্তো চোপ, ডাক্তারের চেহারা ফর্সা। এই কথা বলার সাথে সাথে হ্যাঁ কুত্তো চোপ এই বলার সাথে সাথে চেহারা কালো হয়ে গেছে। পকেটে ছিল পকেটাই না, হুজুর আবার আয়না আন্দাজ, হুজুর দেন সাত দেন দিয়ে আপনার চেহারা আগের মতো আছে না, পাল্টে গেছে। স্যার হত বম্ব হয়ে গেছে, কোন মৌলবী একটু আগে কি করলো, মাঝে কুত্তো কে গালাগালি দিল, আবার এ কোন নাটক শুরু হলো, কোন নাটক ভালো দেন আপনার চেহারা গেছে পাল্টে গেছে কিনা, হাসিয়ে দিছে, কয় কি হয়েছে স্যার? আল্লাহ কয় স্যার কুত্তো প্রাণী জগতে সবচাইতে নিকৃষ্ট, এই কুত্তো শব্দ আমার মুখ দিয়ে বেরোইছি আপনার দিকে, তাতে আপনার সাদা চেহারা যদি লাল হয়ে যেতে পারে, কালা হতে পারে, আমার আল্লাহর কালাম সূরা ফাতিহা পড়ে দিলে কালো চেহারা কেন সাদা হবে না, অসুস্থ ব্যক্তি কেন সুস্থ হবে না? কথা বলে ঠিক। ডাক্তার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাস করছি। ঠিকই, কুত্তো শব্দ যদি সাদা রে কালা বানায় ফেলতে পারে, তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লে কেন কালা সাদা হবে না? ঠিক না? জবানটা পাক রাখেন কি থেকে? এক নম্বরে মিথ্যে কথা বলবেন না। পারা যাবে? একটা লোক পাক্কা প্রতিজ্ঞা করেন তো জীবন বইরে, যা কইছি কইছি আগের ডাল্লারে কই মিলে আমি মাফ করাই দিবানি, সামনে আর কোনোদিন মিথ্যে কথা কব না। পারা যাবে? দেখি দেখি, গতানুগতিক উঠাইয়েন না, ভালো করে আর বলবো না, আর মিথ্যে কথা বলবো, মরেও যদি যাই, কোটি টাকার লস যদি হয়, অপমান বেইজ্জতি যদি হয়, জেল ফাঁসও যদি হয়, মিথ্যা বলবো। মাশাআল্লাহ, মাহফিল কবুল হয়ে গেছে, মাহফিল কবুল হয়ে গেছে। ধোঁকা দেব না। ওই যে ধোঁকা কইছি না, দোকানদারি ধোঁকা একটা, ওই হচ্ছে যা। এই ভাই, আপনি 500 টাকার লুঙ্গি 2000 টাকা বেচেন, কিন্তু সেটা দাম চুকোই নেন, ভাই আমার লুঙ্গির দাম 2000 3000, সে লোক কুমাতি কুমাতি 2000 এনে ঠেকাইছে, বেচে দিলেন। যদিও অতিরিক্ত লাভ করা অন্যায়, অতিরিক্ত লাভ করা অন্যায়, কিন্তু এভাবে করলে এক ধরনের অন্যায় হলো। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর কসমে 1 টাকাও লাভ করি নেই, সে জায়গায় আপনি 300-400 টাকা লাভ করছেন, এ জায়গায় আপনি ধোঁকা দিচ্ছেন, মিথ্যে কথার ভিতরে ধোঁকা দিচ্ছেন। নবী পাক কোনো হাদিসের মধ্যে বলে নাই মান কাযাবা আলাইয়া মান কাযাবা ফালাইসা মিন্নি, যে মিথ্যে কথা কয় সে আমার উম্মত না। হুজুর বলেছেন মান গস্সা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। তুমি বেচা কেনার ভিতরে ধোঁকা দিয়েছো, মিথ্যা কসমকে, তুই আমার উম্মতের খাতার থেকে বাদ। জবানকে পাক, এই মিথ্যে কথা বলবো না, গালাগালি কাজাকাজি করব, ঠিক আছে? অকথ্য ভাষায় গালি দিয়েন না। জিব্বের মালিক কে? কথা বলায় কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। খেয়াল করে না। তারপরে আল্লামাহুল বায়ান, বলেন সুবহানাল্লাহ। এই জিব্বে দিয়ে কথা বলায় কে? এই জিব্বে কি খালি মানুষের গালের ভিতরে, মুখের মধ্যে, না গরুর মুখের মধ্যে আছে? আপনারটা বড় না গরুর জিব্বে বড়? তো বড় জিব্বেরই তো বড় বড় কথা কবে, সে তো একটাও কয় না। সে ভিতরে তো শব্দ দিলে হাম্বা হাম্বা হতে তালে তাই। ছাগলের জিব্বে আর আমার জিব্বে একই সাইজ, আমি নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা বের হয়, আর ছাগলে নাড়া দিলে বেহা বেহা হতে তালে তাই। মানুষের জিব্বে আর কুত্তর জিব্বে একই সাইজ, মানুষের নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা বের হয়, আর কুত্তর নাড়া দিলে গেউ গৌয়ারে। তাহলে এই মানুষের যে কথা বলায়, এ কি বাপদাদায় বলায়, প্রধানমন্ত্রী বলায়, আমার রাষ্ট্রীয় কোনো নেতা নেত্রী আমার দিতে বলায়, না আমার জিব্বের দিয়ে কথা কে বলায়? আল্লাহ পাক বলে আলাম না যে আল্লাহু আইনাইন, তোর চোখ দিলে কিন্তু আমি দিছি, তোর আব্বা দিইনি। কে দিছে? চোখ কে দিছে? তাহলে তুই তোর বাপের মত মতো এদিক ওদিক তাকাইস কে? এই ফেসবুকের দিক চাই তাইস কে? এই তোর বাপও এক ন্যাংটা সিমরির দিক চাই, তুইও সেদিক চাইস কে? তোর চোখ কি তোর আব্বা দিছে? চোখ দিছে কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা আর ঠোঁট দিয়ে কথা বলি, মজার দুইটা অঙ্গ। আমার মহব্বতের আল্লাহ, আমার রহমান আল্লাহ, আমার রহিম আল্লাহ, আমার খালেক আল্লাহ আমাকে দান করেছে, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কি না? তাহলে জবানকে পবিত্র রাইখা, বহু যত জায়গার পবিত্র আছে। এ যুবক, জবান পাক রাখার 1 নম্বর তসবিহ হলো রেগুলার গাঁজা খাওয়া, ফাঁকে ফাঁকে বিড়ি, বেনসন, 5 গোল্ড লিপ, সুদিয়া টাকা, ঘুষিয়া টাকা, চূড়া টাকা, চূড়া মুরগি, গাছের নারকেল বাড়িয়ে খাবা,
খেজুর গাছের রস চুড়িয়ে বাইরে ঢিলের মধ্যে মুচে ধোয়া, সেই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ 30 পারা হরিও ফু দিলে দুলো উঠবে না। কতক্ষণ জবানটা পাক রাখেন। তো সূরা ফাতিহা কি নাম বললাম? ফাতিহা সূরা শিফা, ঠিক না? আল্লাহ এমন করে অনেক নাম। আরেকটা হলো সাবুল মাসানি, তার মানে বারবার পড়া লাগে নামাজের ভিতরে। যে নামাজি আসুক, এক জানাজা বাদে এই সৌদি আরব চাকরি করে এলাকার যুবকরা, তোমারে পাঠাইছি সৌদি আরব কিন্তু খালি চাকরি হইলে টাকা আনতি, অন্য কোনো কিছু তুমি আনতে যাবা না। তুমি আনতে গেলে ভালোই আনতে দিছে পাবা না, কিছু আনবা কিছু থুই আসবা। এই উল্টো পাল্টা বছর হতে যাও। সৌদি আরব 5-7 বছর চাকরি হইলে বিলির মধ্যে ছাগল গরু উর্দুম্বা বেড়া গড়া চড়ায়, আর মাঝে মাঝে শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, বছরে 1-2 বার হয়তো উমরা টুমরা করতে যায়, যাইয়ে দেয় সে জায়গায় আমিন জোরে কয়, হাত উঠো এরকম ইত্যাদি ইত্যাদি করে। সেইগুলো বাংলাদেশে এনে সাপ্লাই দেয়, এ করতে যাবেন না। আপনারে পাঠাইছি টাকা আনতি, যতদিন পারেন কামাই করবেন, যা আনবেন গুছাইয়া নিয়ে একটা দোকানপাট দিয়ে দুই মুছে খাতি থাকবেন। মশলা মশাইলে যা দরকার সব বাংলাদেশে আছে, একটা আনতি সৌদি আরব তোমারে পাঠাই নাই। তুমি আনতে যাই আমিনটা নিয়ে আসছো, তুমি আনতে যাই আমিনটা নিয়ে আসছো, তুমি আনতে যাই ও জায়গা জানাজা নামাজে আলহামদুলিল্লাহ পড়ে তাই নিয়ে আইছো। তুমি ও জায়গার থেকে আরো কত তা আছে তা তো তুমি আনো নাই। তুমি এক মসজিদে ঢুকছো, সে মসজিদে তারাবির নামাজ 12 রিকাত পাইছো, 8 রিকাত পাইছো, তাই নিয়ে চলে আইছো। হেরেম শরীফের বড় মসজিদ, মসজিদে কাবা যেটা, এবং মসজিদে নববীতে ও জায়গা যে 20 রিকাত পড়ায় তা তো তুমি আনলে না। কতক্ষণ? তাহলে ও জায়গাতে 20 রিকাত আনলে না, হতে আরেক জায়গাতে 8 রিকাত আনছো কে? আনলি সব আনো, না আনলি কিছু আনো না। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের জন্ম বাংলাদেশে, সবচেয়ে বড় আলেম বর্তমান বাইতুল মুকাররমের খতিব, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকি। মক্কা মদিনা আলারা, দেওবন্দ পাকিস্তান আলারা পর্যন্ত তার কাছে হার বেনে যায় আমার বাংলাদেশের মৌলানা আব্দুল মালিক সাহেব। কাজেই আমাদের মশলার জন্য সৌদি আরব তোমারে পাঠাইনি, তোমারে পাঠাইছে টাহা আনতি, নিজে খাবা আর আমাকে মাদ্রাসায় কয়টা দেবা। অন্য উল্টো পাল্টা বসল মসজিদের মধ্যে আমিন, তার মানে বুঝতে চাই যে আমি আগে নামাজ পড়তাম না, এখন ভরি। ভালো হয়ে দেখো আমি ভরি। পাশের জন্য লাইথুতি নামাই ফেলে, ঠ্যাং ফাঁক করে দাঁড়াইতো, পাশে একজন মুরব্বী তারে লাইথুতি তালে। আমি এক মসজিদে বলছি এরকম বেকায়দা, আমি জানি না যে ওটা ওকে মসজিদ, আমার কোটি কোটি লাথি দেয়। আমি সরি, জোর মনে হয় জায়গায় কম পড়তেছে, মাঝখানে কোনো সমস্যা আছে, এই জন্য ফাঁকা হয়ে দাঁড়াতে। পরে টের পাইছি যে এটা ওই পার্টি, হ্যাঁ কথা হবে না, পরে টের পাইছি ওই পার্টি। তারপরে আমার মধ্যে শয়তানি এসে আমি সরতি থাই তো ঠ্যাঙে চেগায় কট্টুক কুলোয় দেই, আমি দরকার মসজিদের নিচেই নেমে যাবো। ফাজলামি তোরে তো এজন্যই পাঠাই নাই, তোরে পাঠাইছি টাকা আনতি। আই মশলা কি হবে? নামাজে সূরা ফাতিহা একমাত্র ফরজ নামাজ ছাড়া, সিজদা রুকু সিজদাওয়ালা নামাজ ছাড়া অন্য কোনো নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। কাজেই জানাজা নামাজে সূরা ফাতিহা নাই। তোর নামাজে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে। তবে মাসালা শুনে নেন, মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ওই ইমামের পিছনে পড়া অবস্থায় ওই নামাজে মুসল্লির কিচ্ছু পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো সূরা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন। আমিন তো বলবেন কখন? আমিন বলবেন ইমাম সাহেব যদি সূরা ফাতিহা শুনাইয়া পড়ে, তাহলে আমি কানে শুনলে বলবো, কারণ হুজুর বলেছেন ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয় তখন তোমরা আমিন বলবা। আর ইমাম যদি আস্তে পড়ে কখন ওয়ালাদ-দাল্লিন বলছে তা তো আমি শুনি নাই, কাজে এখন আবার আমিনের দরকার নাই। এখন ইমামের আমিনই আমার জন্য আমিন, ইমামের কিরাতে আমার জন্য কিরাত। কাজেই সূরা ফাতিহা ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় পড়বেন না, পড়লে নামাজ ওয়াজিব তরকের গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। পড়বেন না, নিষেধ, আপনি পড়বেন না। তবে ইমাম সাহেব আমরা একা একা যত নামাজ পড়ি সব জায়গায় সূরা ফাতিহা আছে না, এই জন্য সাবুল মাসানি বারবার তাকরার করে পড়া লাগে। এই সূরা ফাতিহা পড়ার জন্য একটা মাসালা আমি শিখিয়ে দিই, দিক তাকান, আজকে থেকে এই পদ্ধতিতে আমল করবেন। সিস্টেম কি? সূরা ফাতিহা যখন আপনি পড়েন, এক একটা করে আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ তাআলার সাথে একটা জবাব দেয়, বড় সুন্দর জবাব। কেমন? আল্লাহ নিজেই জবাব দেয়। আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই পড়ে ছেড়ে দেবেন, আল্লাহ শুনে খুশি হয়ে কয় হামিদানি আব্দি।
ওহ, আমার বান্দা আমার সামনে এসে আমার প্রশংসা করেছে, আমি বড় খুশি হয়ে গেছি। আল্লাহ এই কথা বলে জবাব দেয়, আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, এর মানেও তাই, আমার বান্দা আমার যথাপযুক্ত প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোর হলো না? আল্লাহই বিচার দিনের মালিক। বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, ও আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছিস, এই জবাবটা আল্লাহ দেয়। এরপরে ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। কার ইবাদত? এইটুকু আল্লাহর জন্য দিছি। এর পরের অংশ ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার জিন্দেগিতে যা কিছু দরকার, কি দরকার আমি জানি না, বোঝে নাই কথা? আমার এই জীবনে কি কি দরকার সব কিন্তু আমি জানি না, সব প্রয়োজন আমি বুঝি না। আমি এক কথায় বলে দিয়েছি ওয়া ইয়াকা নাস্তাঈন, দেখো তোমার সামনে ইবাদত করি, প্রশংসা তোমার করলাম, স্বীকার তোমার করলাম, তুমি বিচার দিনের মালিক। দাঁড়াইছি তোমার সামনে, আসছি তোমার ঘরে, দাঁড়াইছি তোমাকে সামনে করে নিয়ে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার সামনে আসো। ইয়াকা নাবুদু, এবার তোমার কাছে আমার ব্যক্তি জীবনে প্রয়োজন। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার যা দরকার, স্ত্রী দরকার, ছেলে দরকার, মাইয়ে দরকার, মেম্বারি দরকার, চেয়ারম্যানই দরকার, পরীক্ষা পাশের দরকার, বিদেশে যাওয়া দরকার, যা কিছু দরকার সব প্রার্থনা তোমারই কাছে করি। ইয়াক, এই কথা বলার সাথে সাথে এটা এক আয়াত, কিন্তু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তবে আয়াত একটা হলেও আয়াতের দিক দুইটা। অর্ধেক কালে আল্লাহর প্রশংসায় গেছে, আল্লাহর কাছে চাইছি, আর অর্ধেক আমারটা, হ্যাঁ আল্লাহরে বলছি তোমার ইবাদত করি, আর অর্ধেক কালে আমার প্রয়োজন চাইছি। এই জন্য এই আয়াত বলার পরে আল্লাহ কি কয় জানেন? হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত। নিসফুল্লি ওয়ালি নিসফু ওয়ালি ওয়া নিসফুল্লি আব্দি, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আব্দি মা সাআলা, আমার টুক আমি পেয়ে গেছি, আর আমার বান্দার টুক বান্দা যা চাইছে ওরে তা আমি দিয়ে দিলাম। এই কথাটা আল্লাহরে বলতে সুযোগ দিতে হবে না? এরপরে ইহদিনাস সিরাত, এবার একালো মুতলাক ভাবে সাধারণ ভাবে বলছি আমি তোমার কাছে সব কিছু চাই, আমার সাহায্য যা আছে। এরপরে খাস করে একটা জিনিস চাই। এই দিক তাকান, প্রধানমন্ত্রী বললেন এই তোমার কি কি লাগবে বলো। কয় যে আপনি যা দেন তাই খুশি, আমার আর কোনো তা দাবি নেই, কোন আপনি আমার যা যা প্রয়োজন সবই তো বুঝতেছেন দিলি হবে, তবে আমার অমকের মাইয়েটা বিয়ে দিতে হবে আমার সাথে। এলে একটা খাস করে কইছে, আরগুলো সাধারণভাবে বলছে, একটা খাস আপনি আমার যা দেন তাতে খুশি, শুধু আমার একটু আমেরিকা পাঠাই দেওয়া যায় নাকি একবার একটু দেন। আল্লাহরে বলছি আল্লাহ আমার যা লাগবে সব তুমি দিবা, আমার একটা আলাদা দাবি, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তার অভাব নাই। এই যে হুজুররা আসতেছে, আট্টশির ও হুজুর, চন্দ্রপাড়ার হুজুর ও হুজুর, মাইজভান্ডার হুজুর ও হুজুর, দেওয়ানবাগি হুজুর ও হুজুর, তারপরে কুতুববাগি হুজুর, রাজারবাগি হুজুর, চন্দ্রপাড়ার হুজুর, এ চরমুনাইরও হুজুর, সাদ সাহ হুজুর, জুবাইর সাহ হুজুর, তবলিগ হুজুর, আহমদ শফি সাহ হুজুর, তারপরে মামুন সাহ হুজুর, তারপরে আরো হুজুর ও হুজুর, জামাত ইসলামের হুজুর ও হুজুর। এই যে কত দলের হুজুর, এক এক হুজুর এক এক দিক টান দেয়, আমি কি বুঝে উঠতে পারতেছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বচেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এ পুরি ভরিয়ে গেছে তবলিগের সরমুনাই। আমি তো বুঝতে পারতেছি না আল্লাহ। একদিকে আবার এর মধ্যে হঠাৎ করে ঢোকছে সেদিন কাদিয়ানি, আর এক দল আইসে আহলে কোরআন, আর এক দল আইসে আহলে হাদিস, এর ভিতরে আইসে আবার ঢোকছে আর এক দল, তারা আইসে, তাকে নাম হলো হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এত হুজুরকে দলের মধ্যে আমি তো বুঝে উঠতে পারতেছি না কোনটা সঠিক দল। মেহরবানি করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা যেটা ওইটা আমারে দেখাই দাও। এই কথাটা আল্লাহ আলাদা করে বলছে। এই কথার বলার পরে আল্লাহ আর একটা জবাব দেয়, ওয়ালি আব্দি মা সাআলা, আচ্ছা ঠিক আছে তুমি যেটা চাইলে সেটাও তোমাকে দেওয়া হবে, হবে না দিয়ে দিলাম। এরপরে এটা হলো চাওয়ারটা, আর একটা চাইছি পানা। এদিক তাকান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঠিক পথ চাই, তবে পথভ্রষ্ট আর অভিশপ্ত দুইটা দল। পথভ্রষ্ট আর অভিশপ্ত, অভিশপ্ত হলো ইহুদি আর পথভ্রষ্ট হলো নাসারা।
অভিশপ্ত ইহুদি বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি গোষ্ঠী, আর নাসারা আমেরিকান খ্রিস্টান পশ্চিমারা, এই দুইটে রাস্তার থেকে আমারে তুমি হাদ্যে সরাই না রাখলি আমার বাঁচার উপায় নাই। কারণ ওরা যে পরিমাণ টাকা পয়সা নিয়ে এসে সাদে, তাতে ইমান ঠিক রাখা কঠিন। ওকে মেয়েগুলো এরকম আদা ল্যাংটা করে ছেড়ে দেয়, সে জায়গায় ইমান ঠিক রাখা কঠিন। ওকে সাথে গেলি বারো ও জায়গায় গ্রিন কার্ড দিয়ে দেয়, সেটা ইমান ঠিক রাখা বড় কঠিন। ওকে কথা না শুনলে বোমা মারি উড়োই দেয়, ইমান ঠিক রাখা বড় কঠিন। অথচ ওরা তো অভিশপ্ত এবং পথভ্রষ্ট, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দুই জাতির হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এ কথা বলার পর আল্লাহ দোয়া কবুল করে নেয়। আমরা বলি আমিন, ওই সময় ফেরেশতারাও বলে আমিন। আমিন মানে আল্লাহ কবুল করো, আমি সমর্থন করছি, কবুল করো। বলার সাথে সাথে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা তুমি যা চাইছো তা তোমাকে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তরজমা তো কিছু বুঝছেন, তরজমা কিছু বুঝছেন। এই তরজমা যদি বুঝিয়ে পড়েন তাহলে কেমন মজা লাগবে। আর পরে খেয়াল করেন, আল্লাহর এই কথা বলার সুযোগ দিতে হবে না? তা আমি যদি আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন শুরু হয়েছে, হঠাৎ দলিন ওয়ালা দলিনও মনে হয়, হঠাৎ দলিন, এর ভাগে আল্লাহ তোমার এগুলো করনে কবে? অত ব্যস্ত কে? অত ব্যস্ত কে? মসজিদে আসলে অত ব্যস্ত কে? নামাজে গেলে অত ব্যস্ত কে? বিড়ি খাওয়ার সময় তো অত ব্যস্ত না, সুখ টান দিয়ে ফ্রেশ হইয়ে এরপর আর এক টান দাও। ওই সময় তো গপ গপ টানো না, কথা কয় না। এই যুবক, ও বুড়ো, দুনিয়ার কোন জায়গায় এত ব্যস্ততা না। নামাজের মধ্যে আপনি এক রিকাত পড়তে পড়তে উনি 4 রিকাত পড়িয়ে দুয়া মুনাজাত করিয়ে বাইরে যে 2 আঙ্গুলি সুন্নত শুরু করে দিয়েছে, এরকম আছে না? ওরা জিজ্ঞেস করছে এই হাঁটিস খাই, এই হাঁটিস একটা লাঠি দিদি মানে জিজ্ঞেস করবেন তুমি এত তাড়াতাড়ি কয় যা পড়ার যাগুলো ওগুলো আমি আগে পড়িয়ে থুইছি, ওনাদের খালি উঠা বসাটা করে চলিয়েছে, ও আগে পড়িয়ে থুইছে। তাই ছাড়া এত তাড়াতাড়ি কিভাবে পড়ে? রুকুর মধ্যে শুনি, সিজদার মধ্যে কানে আসে 3 সময় সিজদা শেষ। কি কইলি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি যে ব্যস্ত, বিড়ির আগুনি পিছনে যে টানতেছে, 4 দোকানে 4 কাপের বাড়ি সহ্য করতে পারতেছে না। তার মধ্যে সূরা ফাতিহা পড়িয়া আল্লাহরে ওয়াকর সময় দেয় কোন সময়? আল্লাহ কয় তুই যা পড়ছিস ও তোর কপাল নিয়ে তুই সর, আমার তো কিছু দিতে দিলি না, যা সেটি পড়ে। সূরা ওয়ালাদ দাল্লিনা গায়রিল মাগদুবি পড়ছিস, তুই এই হুদনাসারাকে ভক্ত এই থাকবি, আমার তো কিছু করতেই দিলি না। আমি তো বলবো যে আলী আব্দি মা সাআলা, তুই যা চাইছিস দিয়ে দিলাম। এই আবার কথা কয়। তাহলে আজকের থেকে সূরা ফাতিহা আস্তে পড়েন আর জোরে পড়েন, এই আয়াত ছাড়ি পড়া যাবে না? আল্লাহ বলুক, আমার কথাটা আল্লাহ কবুল করে নিক, নামাজের কবুলিয়াতের আল্লাহ। তরজমা যারা বোঝে, ফাঁকে 2-1টা মাসআলা বলি। উলামা ইকরাম, বিশেষ করে উলামা আলেম ইমাম যারা আছেন, সব ইমামদের পিছনে নামাজ পড়তে আমার গা কাঁপে। আমি ছাত্র বয়সে গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরাই হাদিস পড়ছি। আমি শুধু দাওরাই পড়েছি, অন্য মাদ্রাসায় অন্যগুলো পড়ছি। তো দাওরা যখন মৌলানার ক্লাস পড়তে গেছি, হুজুররা তো আমার চেনবে না, হুজুররা তো রুমে থাকে না, আমি দারুল হাদিসে থাকি, চিনার কথা না। কিন্তু যদি একটু ভালো লেখাপড়া কেউ করে, হাদিস পড়তে পারে, তারে হুজুররা একটু নজরে রাখে। তো এভাবে 6 মাস কেটে গেছে। 6 মাসের পরের থেকে আমাকে চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদরা সবই মুরব্বীরা ছিলেন, বুড়োরা। হুজুর আমারে একদিন ঈশান নামাজ, একদিন আসরের নামাজের মূল ইমাম যিনি, ওই হুজুর নাই, ছাত্র হুজুর নাই, আমারে ঠেলে দিয়েছে। পীরে মাগরিবের সময় যে হুজুর, সে হুজুরও নাই, আবারও আমারে ঠেলে দিয়েছে। ভাগ্যক্রমে ঈশার সময় যে হুজুর, সে হুজুরও নাই, আবারও আমারে 3 ওয়াক্ত ঠেলে দিয়েছে, দ্বিতীয় ওয়াক্ত। এই সময় চৌমনি হুজুর বললেন, এখন থেকে তুমি এই 3 ওয়াক্ত নামাজ পড়াবা। চৌমনি হুজুর যদি একটা বিড়াল বলে দেয় তুমি ইমামতি করবা, তাহলে আগে যারা ছিল তার একজনও ওখানে টেকে না। তাই তুই যত বড় হুজুর হোক, উনি হলো পুরো মাদ্রাসার মুরব্বী, মোহতাম সাহেব হুজুরই পরেই পজিশন। আমার কয় তুমি 3 ওয়াক্ত পড়াবা। আমি সেই থেকে 6 মাস 3 ওয়াক্ত পড়াইছি। সেখানে পড়ানোর ভিতর দিয়ে আমি ইমামতি শিখছি। নামাজ পড়ায় আসার পরে ঘন্টায় বসলে হুজুর বলতেন, মিয়া তুমি প্রথম রেখাতে এই কিরাত পড়লে, দ্বিতীয় রেখাতে এই কিরাত পড়লে কেন, দুটোর ভিতরে মিল কি?
তুমি আলেম মানুষ, তর্জমা বোঝো, তর্জমার মিল কি আছে যে ওইটার পরে এইটা পড়লে? তুমি প্রথম রিকাতে পড়লে আলাম নাশরাহ লাক, পরের রিকাতে যাইয়া তুমি লিলাফি পড়লে, মিল কি? এই দুটো তর্জমার মিল কি? কোরআন শরীফ তো সাজাইছে তর্জমা মিল, অবতরণের মিল, মাসালার মিল, অনেক কিছু দেখেই সাহাবায়ে কিরাম কোরআন সাজাইছে। সেই সাজ বাদ দিয়ে তুমি যে হ্যান্তে একটু জায়গাতে একটু পড়লে, মিল কি বলো? তুমি আলাম তারার পরে ইন্না তাইনা পড়লে, এই আলাম তারার সাথে ইন্না তাইনার মিল কি? নামাজ হয়ে যাবে, ফাঁকে বোঝেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব আলেম মানুষ হইয়া এই ভুলটা কেন করবে? সুন্নতি তরিকায় কিরাত নাই। জুমার রাত্রে ঈশান নামাজ আল্লাহ নবী বেশিরভাগ প্রথম রেখাতে ওয়াশামসি ওয়া দুহাহা, দ্বিতীয় রেখাতে ওয়া তিন পড়তেন। জুমার দিন ফজরের নামাজে প্রথম রেখাতে সূরা আলিফ লাম সাজদা, দ্বিতীয় রেখাতে সূরা দাহার পড়তেন। জীবনে কি ইমাম সাহেবকে দিয়ে পড়াতে পারছি? একজন ইমাম বলেন তো আপনি জীবন ভরে একবার পড়ছেন, তাহলে আপনাকে একটু ধন্যবাদ দেব। খুঁজেই পাওয়া যায় না। জুমার নামাজে প্রথম রেখাতে সূরা সাব্বিহ ইসমা, দ্বিতীয় রেখাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাদিসুল গাশিয়া এটা 26 ইসমার চেয়ে বড়, তারপরে এভাবে হুজুর পড়ছেন, এটা মাসনুন কিরাত। প্রথম রেখাতে আলাম তারা পড়ছি, দ্বিতীয় রেখাতে ইন্না তাইনা। ঘন্টায় যে বরিশালে হুজুর ধরছে, মিয়া তুমি এই আলেম মানুষ হইয়ে এরকম গড় মিল পড়লে কেন? আমি কিছু নামাজ হবে না? মাঝে তো আমি 2 সূরা ছাড়িয়ে দিছি, আড়াই তাল্লা দিলি ইলাফি 2 ছাড়িয়ে দিছি, তাতে হবে না? হুজুর কয় তা না, আলাম তারা সূরা আর লিলাফির সূরার ভিতরে মিল আছে। কি মিল? আলাম তারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন আসহাবে ফিল, তখন নবী দুনিয়ায় আসেন নাই। সেই সময় ওই বছরই হুজুর আসছেন। ওই সময় এদিক হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব, কাবা ঘরের চাবি ছিল ওনার কাছে। কাবা ঘরের দেখভাল করতেন খাজা আব্দুল মুত্তালিব, কুরাইশরা। অথচ কুরাইশরা কাবের কাবা ঘরের পাহারাদারি করে, কিন্তু ভিতরে 360টা মূর্তি তুই তারপর সেজদা করে। আবার কাবা ঘর তো আল্লাহর ঘর, সেটারে সংরক্ষণ করে। আসহাবে ফিল আব্রাহাম বাচ্চা, এই আব্রাহা বাচ্চা 1000 হাতি নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গিয়েছিল, কিসসা সবাই জানেন। আল্লাহ তাআলা এই হাতিদেরকে ধ্বংস করে দিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তৈরান আবাবিল, যাকে যাকে পাখি দিয়ে আল্লাহ তাআলা সেই পাখির মুখে আর পায়ে 3টে করে বোমা দিয়েছে। 2 হাতে 2টা, মুখে একটা, ছোট্ট ছোট্ট সরিষা আকারের সাইজের বোমা। এই অ্যাটম বোমা মাইরে দিয়েছে, আর হাতিগুলো শেষ হয়ে গেছে। ফাজালাহুম কাসফিম মাকুল, এগুলো খাওয়া ঘাস, খাওয়া ধানের মতো একের পাড়ায় শেষ করে দিয়েছে। এই সুরলি আলাম তারা লইটা। তো এই ঘটনা আল্লাহ কেন ঘটালেন? এই ঘটনা আল্লাহ কেন ঘটাইলেন? লি ইলাফি কুরাইশ। সে সময় তো মুসলমান নাই, সে সময় হলো লি ইলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে দেখেন আলাম তারার এই কিসসাটা কেন? লি ইলাফি কুরাইশ, এই জন্যই তো পাশেই লি ইলাফি সেট করছে। তুমি এইটার পরে ওইটা যদি পড়ো, তাহলে তর্জমা মিল হয়। যারা তর্জমা বোঝে তারা বড় তৃপ্তি পায়, তাহলে তর্জমাও মিল হয়। আর এক জায়গাতে পড়লে নামাজ হবে না তা না, কিন্তু আলেম মানুষে তুমি এই জায়গায় উল্টো পাল্টা কেন করো? আমরা পাবলিক যারা তর্জমা বুঝি না, যেভাবে কোরআন শরীফে সিরিয়াল দিয়ে আছে, আপনি সিরিয়াল মেনটেন করবেন। সাথে একটু খেয়াল করবেন, আগের সূরাটা যদি এত ছোট হয় আর পরের সূরাটা যদি এত বড় হয়, যে আগের সূরার চাইতে পরের সূরাটা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা ওয়াল আবতার, এতটুকু পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে আবার পরে সূরাটা বড় হতে মাকরু হয়। অর্থাৎ যেমন ইন্না আতাইনার পরে যদি কুলিয়া পড়েন, তাহলে কুলিয়া 6 আয়াত, ইন্না আতাইনা ছোট ছোট 3 আয়াত, এটা একটা মাকরু হয়। আপনি ইন্না আতাইনার পরে কুলহু সূরা পড়তে পারেন, ওর মধ্যে 1 আয়াত বেশি আছে। ইন্না আতাইনা 3 আয়াত, কুলহু সূরা 4 আয়াত, 1 আয়াত বেশি, নামাজ হবে, মাকরু হবে না, কোনো সমস্যা নাই। বাকি আপনি তরতিব ঠিক রেখে পড়বেন। যারা তর্জমা বোঝেন না, উলামায়ে কিরাম এদিক খেয়াল রাখবেন, উলামায়ে কিরাম তর্জমার মিল রাখবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা পড়ে পরের রেখাতে আলাম তারা পড়ছেন। আলাম তারার ঘটনাটা কেন? সেটা তো লিলাফি কুরাইশ, সেটা তো আপনি আর পড়তে পারতেছেন না। তখন তর্জমা বুঝা আলারা খুব কষ্ট পায়। মাঝে মাঝে বলে থাকি, বলছি হয়তো এদিক আমাদের উদয়পুর একটা মাদ্রাসা আছে, মোল্লারহাট উদয়পুর মাদ্রাসা। শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, বুজুর্গ মানুষ। তো উনি তারাবির নামাজ পড়তেছেন। তারাবির নামাজের ইমাম হলো হাফেজ নাসির আহমদ শাহ হুজুর, আমি শুনেছি পরে। সে সময় উনি ছাত্র। তো তারাবির নামাজ হাফেজ নাসিরের তেলাওয়াত ছিল বিশ্ববিখ্যাত, কঠিন কণ্ঠ ছিল। হাফেজ জামিল আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছেলে। তো এই হাফেজ নাসির তারাবি পড়াচ্ছে আজকে রাত্রে সূরা ইউসুফ। তো সূরা ইউসুফ তো এমনি মজার সূরা,
আমরা আলেম যারা তর্জমা বুঝি ওই দিন কানকে খুব পরিষ্কার করে রাখি যে পুরোটা শুনবো, কিন্তু হাফেজরা তারাবিরে তাড়াহুড়াইরে ভর্তি ভর্তি সেই ইউসুফরে বুঝতেই দেয় না কোন ফাঁকে ইউসুফ মল্ল বাঁচলো কোয়ানি কি দেখিয়ে গেল টেরি বাগে। তো উনি আগেই বলছেন নাসির তুমি সূরা ইউসুফ পাতলা পাতলা করে পড়বো, আমি কিন্তু মজা নেব আজকে। তো এবার সূরা ইউসুফ তিলাওয়াত শুরু হয়েছে। কদ্দুর যাইয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাইলো, আয়াতে আছে না, আমি হাফেজ নবীদের আয়াত পড়তে পারলাম না। এরপরে কয়েক আয়াতের ভিতরে আলো ইউসুফ আলাইহিস সালামরে আবার এই বণিকরা আইসা তুলে এনেছে, অসারাউহু বিসামানিন বাকসাইন দারাহিমা মাদুদাত, এখান দিয়ে আছে আর কি। তো হাফেজ নাসির পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ফেলাইছে এ আয়াতও পড়ছে। এরপরে যে 4-5 আয়াত ভুলে গেছে, যে 5 আয়াতের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের কূপের থেকে উঠানোর কথা। এরপরে তো আবার ভরিয়ে নামাজ শেষ করছে, সালাম ফিরানোর পরে শাহ সাহেব কাছে নাসির ইউসুফ আলাইহিস সালামের কুয়োর মধ্যে ফেলাইলে উঠইলে তো না। কইছে হুজুর আপনি টের পেলেন কি, আপনি তো হাফেজ না। তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তো তরজমার হাফেজ, তুই ছাড়িয়ে দিছিস। আমার মনে হচ্ছে যে না আমি ইউসুফের সাথে কুয়োর মধ্যে পড়িয়ে রয়েছি, আমার ইউসুফরে না উঠে তুই চলে গেলি। যারা তর্জমা বোঝে তারা এরকম এলোমেলো আয়াত পড়লে খুবই খারাপ লাগে। একটা হাফেজ সাহেবরা ইমাম সাহেবরা বোঝেন, একটা কেরাত শুরু করছেন আপনি 1 পৃষ্ঠার থেকে, রুকুর এক জায়গা থেকে পড়তে পড়তে পৃষ্ঠা শেষ হয়ে গেছে, রুকুতি চলে গেছেন, ওই রুকুর একটা আয়াত রয়ে গেছে পরের পৃষ্ঠায়, ওই আয়াতটা পড়লে এই রুকুর ভিতরে যে পূর্ণ একটা আলোচনা হচ্ছিল আলোচনাটা পূর্ণ হয়ে যায়। আপনি সেই একটা আয়াত বাদ দিয়ে রুকুতি চলে গেছেন। যারা তর্জমা বোঝে তর্জমার দিক খেয়াল রয়েছে। আমি তো অনেক সময় এমন হয় যে আমি খুব খেয়াল করি, অনেক সময় দেখা যায় বেশি খেয়াল করতে গেলে চক্ষু বন্ধ হয়ে আসে, আমি চক্ষু বন্ধ হয়ে রয়েছে, আমি তো ওই আয়াতের অপেক্ষা রয়েছি, ইমাম সাহেব রুকুতি চলে গেছে, আমি ভুলিয়ে গেছি রুকুতি যাইনি, পরে দেখি যে রুকুতি চলে গেছে, রুকুতি গেছে, আমি ওই আয়াতের অপেক্ষা করতেছি, ওইটা পড়বে বিষয়টা শেষ হবে, সে বিষয় চেষ্টা করে দিয়ে বাংটা করে দিয়ে চলে গেছে। ওয়ানতে টু খোঁজ কাবলা ভর্তি তাহলে তাই ক্যা যদি 1 রুকু পড়েন বড় রুকু হয়, 2 রিকাতে 1 রুকু শেষ করবেন, এরকম যাইতে পড়বেন, না জানা থাকলে সে জায়গা পড়বেন না। অথবা 2 রিকাতে 2 সূরা, অথবা 2 রিকাতে 2 রুকু, অথবা 2 রিকাতে 1 রুকু, এভাবে পড়বেন। আলেম হাফেজ যারা আছেন, নামাজ হবে না তা বলি নাই, কিন্তু ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন যে কোনো জায়গাতে পড়লে নামাজ হয়ে যাবে। তবে তর্জমার মিল এগুলো খুব খেয়াল করা হয়। হেরেম শরীফে যারা যান আলেমদেরকে বোঝে, পাবলিকই তো বোঝে না, যাই দেখেন 2 মসজিদে আমি খুব খেয়াল করছি ইমাম সাহেবরা এই তর্জমার দিকগুলোর মধ্যে ওয়াইল আছে, ওয়াইলুল্লির মধ্যে কি আছে, ওয়াইল, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা লুমাজার জন্য ওয়াইল, তার মানে আত্মগর্বকারীদের জন্য ওয়াইল। তাহলে ওয়াইলুল্লিস সূরা যদি আমি পড়ে ফেলাই তাহলে তার পরের কোনটা পড়বো, আলাম তারা তো পড়বো না, পড়বো কোনটা, আড়াইতাল্লাজি পড়তে পারেন, ওর মধ্যে ওয়াইলের আলোচনা আছে। ফাওয়াইলুল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর, হয়ে যাচ্ছে আগের রেখাতে কোন সূরা পড়ছে মনে নাই। এরকম ভালো ভালো দিনদার মানুষ আছে না, আরে ও আমারও হয় এনি ম্যান এভরিবডি, শয়তানি কাম করে নামাজের মধ্যে এসে। তাহলে আপনি এই ওয়াইলুল্লির পরে আড়াইতাল্লাজি বলি তর্জমা মিলে গেল। ওয়াদ্দুহা পড়লে তারপরে আলাম নাসরা আলাকা পড়বেন, কারণ ওয়াদ্দুহার ভিতরে নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দলকা, ওয়াজাদাকা মানে আপনাকে পেয়েছি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে পাইছি ক্ষুধার্ত আমি ধনী বানাই দিছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমরে ধমক দেবেন না, ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ চাইলে তারে তাড়ায় দেবেন না, সব নবীকে সম্বোধন করে। আলাম নাসরাহ লাকা সূরার মধ্যে তাই কি, আলাম নাসরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি কি আপনাকে আলাম নাসরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনে খুলে দেই নেই, ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার কাঁধেতে বোঝা নামাই দেই নেই, আলাম কে ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, যেই বুঝায় আপনার পিঠটাকে বাঁকা করে রাখতেছিল সেই বুঝা নামাই দেই নেই। এভাবে হুজুরকে সম্বোধন করে কাজে ওয়াদ্দুহার পরে আলাম নাসরাহ লাকা পড়বেন, অন্য আরেকটার দ্বারা যাবেন না, তর্জমায় মিল আছে। আমি কি আজে বাজে কথা করছি নাকি? সূরা ফাতিহা সাথে আমি বলে গেলাম আর কি। তো দোস্ত এবার আমরা সূরা ফাতিহাকে ওইভাবে পড়বো আর তর্জমার দিক লক্ষ্য করে পড়বো। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আর বলবো না, আমার দিক তাকান, এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন?
হাত উঠান তো কে আছেন বিপক্ষে মোহাব্বতের সাথে? 3 জন হাত উঠেছে আমার সাথে। বিপক্ষে না বলে বলে উঠে ফেলেছে। বিপক্ষে আছে, যে লোকটা মুনাজাতের আগে চলে যাবে ওই লোকটা বিপক্ষে। কালেকশন হয়ে গেছে, ভয় নাই, কালেকশন হয়ে গেছে, ভয় নাই। একটা তকবীর হবে, আমার দিক তাকান, আর একটা তারিখ মুখস্থ করতে হবে। বলেন 10, 11, 12 বস্তা চাল। এত ভয় পেল না। 2025 বিশ্ব ইজতেমা। 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা। কে কে যাওয়ার নিয়ত আছে? যাবেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? উলামায়ে কিরামদের পক্ষ থেকে আহ্বান, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর পক্ষ থেকে আহ্বান, আমরা এই তারিখে ইজতেমায় যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আর একটা তাকবীর হবে, আল্লাহর কাছে দোয়া হবে। এখনই যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় ফিলিস্তিন, লেবানন, ইরান আর গাজায় যাইতে হবে যুদ্ধ করতে, ইসরায়েলের নেতানিয়াহুর গালে জুতো দিয়ে 2 বাড়ি দিতে হবে। রেডি? বক্সিং 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 বক্সিং, আঙ্গুল এরম থাকলে দুর্বল হয়, বক্সিং টাইট, বক্সিং। নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম স্লোগানই শিয়েতি বলে আমরা। এক তো আছে, একই ঘরে শুয়ে থাকলে হবে নাকি? একই কি হবে, তা করতে হবে না? এক জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। জো বাইডেনের 2 গালে, নেতানিয়াহুর চামড়া পারবো না, ও শুয়োরের চামড়া আমরা তুলতে যাবো। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া ইহুদিদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর দালালরা, জো বাইডেনের চেলারা। নারায়ে তাকবীর! ঠিক আছে? যত আহলে হাদিস ভিতর দিয়ে কাজ করতেছে সবগুলো ইসরায়েলের দালাল, সব যে ইসরায়েলের চেলা। সাবধান, একজনের জন্য বাড়ির কাছে ঢুকতে না পারে, ঠিক আছে? হিজবুত তাওহীদ, আহলে কোরআন সবগুলো খ্রিস্টানদের দালাল। কাদিয়ানি খ্রিস্টানদের দালাল। এই দালালরে যদি বাড়ির কাছে জায়গা দেন তাহলে আপনার ইমানের 12টা বাজে যাবে। আল্লাহ আমাদের ইমান হেফাজত করার তৌফিক দান করে বলেন আমি। আগামীকাল সকালবেলায়, এটা আবুল বশর তো আমার ছাত্র, ও কষ্ট যদুর বিল্ডিং টিল্ডিং ভালোই বানাইছি, আপনাকে দোয়া কবুল হয়েছে। এই যে নিচে কত নিচে ছিল, কি সুন্দর যে লাগতেছে। এই বরাবর এই জায়গাটুক পুরো রাস্তা পর্যন্ত হয়ে গেলে আপনারা বেজার না খুশি? খুশি না? ওই পাশে যেটা বরাবর করছে ওই বরাবর হয়ে গেলি এই 3 দিক দিয়ে বিশাল 5 তলা ভবন হবে। 5000 ছাত্র হবে এই মাদ্রাসা। বেঁচে থাকলে দেখবো, না থাকলে দেখবো না, কবরে থেকে খবর পাবো ইনশাআল্লাহ। আমি পরাণ ভরে দোয়া করি। আপনারা বড় ভাগ্যবান যে এত সুন্দর একটা ফিল্ড পাইছেন, যোগ্য মানুষ পাইছেন। তাদের হাতে মাদ্রাসাটা দিন দিন বাড়তেই আছে। 6 বছরে বহুত মাদ্রাসা, 60 বছরে মাদ্রাসায় একটা ছেলেরে পাগড়ি দিতে পারি না, রাগ করে থুয়ে চলে আসি। থতর আজই আমি করবো না। তাবিজ বেসো বসে বসে, বাড়ি বাড়ি মিলাদ খেয়ে বেড়াও। দাতাল মানুষ বানাতে পারিস না, পেট ফুলে পেট মোটা বানাচ্ছিস খাইয়ে খাইয়ে। আর বেটারা 6 বছরে 11টা ফল দিয়ে ফেলাইছে গাছে। আগামী বছর ইনশাল্লাহ 15 জন হবে, 20 জন হবে, 30 জন, 50 জনটা পাগড়ি দেবো ওই জায়গার থেকে। পাগড়িগুলো দেবেন কেউ? পাগড়িগুলো, এই পাগড়ি কিনে দেবেন। পাগড়ি দেওয়ার লোক আছেন? আরে পাগড়িতে আমারই নিতে হবে না, কি পরিমাণ উঠেছে। আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা বক্তা যারা আসছি, কাল সকালবেলা আপনাদের কের বাড়ি যদি একটু মেহমান হই, খাইতে দেবেন? মনের থেকে বলেন তো, কিরা কিরা দেবেন খাইতে? সকালে যদি থাকি, মিথ্যে কথা যেন কেন না, ঠিক আছে? ঠিক আছে, আমি জানি আপনাদের তৌফিক আছে, পারবেন। আমি ধনী মানুষ, আমার পর জাকাত ফরজ, দামি গাড়ি আল্লাহ দেশে, কুরবানি ওয়াজিব, হজ 6-7 বার করছি, হজ উমরা, ছেলে মেয়ে সবগুলো সব উমরা করাইছি। আমি ধনী। আমার মতো মৌলবীরে খাওয়ানোর চাইতে একটা তালবে আলিম এতিমরে খাওয়াইলে 100 গুণ বেশি নেকি হবে। আমারে এত মোহাব্বতের সাথে খাওয়াইতে সবাই রাজি হয়ে গেলেন। সত্যি যদি আমি সকালে খাই, আমার সাথে 4-5 জন আছে, 2000 টাকার কম কেউ পারবেন না। এর রুটি মুটি পোলট্রি পাঙ্গাস দিয়েও যদি বাড়োই দেন, ডাইল ডুল দিয়ে, তাও 2000 টাকার কম পারবেন না, ঠিক না?
তা আমারে পিছনে 2000 টাকা খরচ না করে ওইটা আমি মাদ্রাসা অক্ষ করে দিলাম। যে কয়জন হাত উঠেছেন ওই কয়জন আমাদের আলেমদের খাওয়ানোর নিয়ত করে আল্লাহ রসুলের এতিম গরিব মেহমানদের উদ্দেশ্যে 1 বস্তা চাউল 1500-1600 টাকা দাম, 2000 টাকাতে 400 টাকা মাফ করে দিলাম। কেডা কেডা হাত উঠেন তো বছরে? এই যে কয়জন হাত জাগাইছেন আমার খাওয়ানোর জন্য, আমি সবাই হাত দেখতে চাই, আমি দেখতে চাই। কই কই সেই সময় দিয়ে 100-র উপরে হাত উঠল, তালি বোঝা গেল যে আমার ফাঁকি দিতে চাচ্ছিল। কই কই হাত? মাশাআল্লাহ, এই যে একজনে দিয়েই দিয়েছে, সভাপতি সব দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে কয়জন হাত জাগাইছেন আর এই কয়জন নামান একটু দেখি না। 1 বস্তা চাউল 1500-1600 টাকা বছরের ভিতরে আপনার বাড়ি যে খাইলে অনেক খাইতো, বছরে একবার দেবেন, সারা বছরে খাওয়ানোর নেকি আপনি পেয়ে যাবেন, সারা বছরে খাওয়ানোর নেকি। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আছেন আর কোন আল্লাহর বান্দা? দোয়া করবো আল্লাহ তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতি করুক। ওই যে এক যুবক দাঁড়াইছে, ওই যে এক ভাই দাঁড়াইছে, আর কে আছেন? ওই যে আরেকজন নতুন করে, ওই যে আরেকজন নতুন করে, আর কই 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 আরেকজন, ওই যে যুবক নতুন করে। এর নাম তো এইভাবে লিখে পাচ্ছি না, আপনারা একটু অবশেষে নাম লেখায় মোবাইল নাম্বার দিয়ে যাবেন, যাবেন ইনশাআল্লাহ? দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? সবাই নাম লেখায় মোবাইল নাম্বার দিয়ে যাবেন। হুজুর এখানে বসবে খাতা নিয়ে। আর কেউ আছেন 5 লিটার সয়াবিন তেল দেবেন, পুলসিরাতের পর ডালিয়ে দিয়ে দাঁড়াবেন, তেলে স্লিপ করে ধরে চলে যাবেন। এর সহজে উপার পার হওয়ার একটা সহজ বুদ্ধি দিলাম। ওই পুলসিরাত লোক হস করছে, বাইদি পড়ে যেতে পারেন। আসেন কেউ 5 লিটার তেল দেওয়ার মতো? হাইসে হাইসে কইলাম দোস্ত কাজে লেগে যেতে পারে। ওই যে 5 লিটার পুলসিরাত পার হওয়ার পেয়ে গেছি, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই যে সয়াবিন তেলের টাকা পেয়ে গেছি। আর কোন আল্লাহর বান্দা আছেন? এখনই দেওয়া লাগবে না, দিলেও নিয়ে নেবো, তা ফেরত দেবো তা না, ওর পরে দিলেও হবে ইনশাআল্লাহ। আসেন 5 লিটার সয়াবিন তেল দেওয়ার মতো ওই পিছনে একজন। যারা যারা হাত জাগাবেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ, লেখায় দিয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ সেটা তো নাম, তোর নাম কলি অভ্যাস হলো, অভ্যাস খারাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, হুজুর দোয়া করবেন। অনেকেই আমাদের কাছে দোয়া চাইছেন। এই মাহফিল আয়োজন করতে আজকের প্রায় 1 মাসের অনেক পরিশ্রমের পরে আল্লাহ তাআলা এটা আয়োজন করার তৌফিক দিয়েছে। এই কাজে অত্র অঞ্চলের বহু মানুষ আমাদেরকে সহযোগিতা করছেন এবং বিভিন্ন সময় দোয়া চাইছেন। এজন্য যারাই দোয়া চাইছেন সবার জন্যই হুজুরের কাছে নিবেদন করলাম দোয়ার জন্য। আমাদের সভাপতি কাকার বাবা মা কবরে আছে, দোয়া চাইছেন। ডাক্তার আমিনা নুসরাত জাহান, ওনার মা মারা গেছে, দোয়া চাইছেন। সেলিম ভাই আপনাকে দোয়া চাইছেন। আরো অনেকে আমাদের পরিচিত জনদের থেকে, সবার নাম বলতে পারলাম না। লিবিয়ায় আছে কয়েকজন, আবুল মামার ছেলে আছে, আরো কয়েকজন আছে আমাদের। ওই যে সিরাজুল ব্যাপারীর ছেলে আছে, এরকম আরো অনেকেই আছে দোয়া চাইছেন। যারাই দোয়া চাইছে সকলের জন্য, যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সহযোগিতা করছে সকলের জন্য বিশেষভাবে দোয়া চাই। আল্লাহ যেন এই প্রতিষ্ঠান সবার নাজাতের উসিলা বানায়। এইটা তো দোয়ার সিস্টেম। ওই নাম কইলে মুশকিল, 10-15 জনের কইলাম, বাকিরা কাজে আমরা টাকা দিইনি। হ্যাঁ, আমরা সভাপতি না বলে আমাকে নামটা করলো না, এই জন্য নাম কই নেই। প্রত্যেকের তামান্না আল্লাহর কাছে পেশ করব, যার যারটা তার তার অন্তরে আছে, আল্লাহ সবার জন্য কবুল করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا عدونا وارض عنا وأرضنا يا أرحم الراحمين. আয় মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত তোমার নেককার বান্দা বান্দিদেরকে নিয়ে পর্দার আড়ালের মহিলারা বসা, সামনে আমার তোমার বান্দারা বসা, ওলামাই কিরাম তুলাবা এজামদেরকে নিয়ে আহলে হক ওলামাই কিরাম কোরআন হাদিসের মূল্যবান আলোচনা করেছে। অবশেষে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার, যা পারছি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। মেহেরবান আল্লাহ, তুমি আমাদেরকে এই মাঠ থেকে খালি হাতে ফিরাই দিও না। আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনাহ